নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি বন্ধুরা তেলাপিয়া মাছ ও কাঁচা আম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমটাকে কেটে নেব, আর এই দিকে তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সেখানে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে দেব। ততক্ষণে চলুন আমটা কেটে নিই। তো আমটা কেটে নিয়েছি, তার সাথে আমি একটা আলুও দিয়েছি পাতলা পাতলা করে কেটে। আর এইদিকে তেলাপিয়া মাছটাও দেখুন লবণ হলুদ মাখানোই আছে। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি, ভাজা মশলাটা বানানোর জন্য কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ গোটা জিরে, কিছুটা সর্ষে আর দিয়েছি সামান্য একটু মেথি দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা ঠান্ডা করে নেব, দিয়ে এটাকে গুঁড়ো করে রাখবো। এইদিকে আবারও গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো আজকে আমি বন্ধুরা 4টে তেলাপিয়া মাছ রান্না করছি। তো প্রথমে দুটো দিয়েছি। মাছগুলো দেওয়ার পর এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে তবে আমি অপর পিঠটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে রাখবো। প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেলে দ্বিতীয়বারের মাছগুলো ঠিক সেমভাবেই ভেজে নেব। আর আবারও চলুন আর একটা মশলা একটু বানিয়ে নিই। এখানে নিয়েছি আমি 2 রকমের সর্ষে, কালো সর্ষে এবং লাল সর্ষে। আপনারা চাইলে এক রকমের সর্ষে দিয়েও বানাতে পারেন। দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর অবশিষ্ট যে তেলটা পড়ে আছে ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। তো প্রথমে আমি এখানে ফোড়ন ব্যবহার করছি। ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ 5 ফোড়ন ব্যবহার করলাম। ফোড়নটা দেওয়ার পর একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি আলুর টুকরোগুলো আগে দিয়ে দেব। বন্ধুরা, আমটা আগে দিয়ে দিলে আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হবে না, তাই প্রথমে আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যাতে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় ও সেদ্ধও হয়ে যায়, সেই জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে রান্না করলে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আর হলুদ দেওয়ার কারণে আলুটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটু চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। ওই 50% মতো কুক হলেই হবে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। আমটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে আমটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর আলুর সাথে খুব ভালো করে ভাজাও হয়ে যাবে। আম আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ সর্ষের পেস্ট ব্যবহার করলাম। সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, তা না হলে তেতো হয়ে যাবে। সর্ষে বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে আমি গরম জল ব্যবহার করেছি।
ঝোলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম, যাতে করে আম আর আলুটা সেদ্ধও হয়ে যায় ঠিকঠাক, আর ঝোলের পরিমাণটাও একটু বেশি থাকে, মানে আমি একটু পাতলা ঝোল বানাচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার একটু চেক করে নেব আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা বা আমটাও সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, খুব ভালোভাবে ফুটতেও শুরু করেছে। এবার আমি এক এক করে মাছগুলো অ্যাড করে দিলাম। লবণটা ঠিকঠাক আছে নাকি চেক করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু আম একটু টকটক, তাই সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 5 মিনিট মতো। এখন মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার রান্না প্রায় হয়ে এসছে। সবার শেষে যে ভাজা মশলাটা তৈরি করে রাখলাম, সেই ভাজা মশলাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো বন্ধুরা। দিয়ে সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট। এখন ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই অতিরিক্ত গরমে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই রকম মাছের একটা রেসিপি পাওয়া গেলে জাস্ট অসাধারণ লাগবে। তো চলুন পরিবেশন করে দেখি। কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।